রাজনীতি মানেই আমরা মনে করি শুধু মিছিল মিটিং করা, কিন্তু যে রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে জিয়াউর রহমান গোটা দেশে বিএনপিকে গড়ে তুলেছিলেন এবং এটা শ্রীবৃদ্ধি ঘটিয়েছিলেন, এটা আরো শক্তিশালী করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরপর আজকে পতাকা ধরেছেন জনাব তারেক রহমান। বিএনপির তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত এমন কোথাও নেই, এমন কোন জায়গা নেই, হাট হাট বাজার বন্দর, আপনি প্রত্যেকটি জায়গায় আপনি জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি বিএনপির লোকেরা আছে। বিএনপির এত বেশি জনসমর্থন, এই জনসমর্থন দেখে শেখ হাসিনাও ভয় পেতেন। ওনার টার্গেটই ছিল বিএনপিকে ধ্বংস করা। কারণ বিএনপি এক নম্বর হলো গণতন্ত্রের কথা বলে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায়, আরেকটি হচ্ছে কারো কাছে মাথা নত করে না। সে যত বড়ই দেশ হোক, কোন প্রভুকে প্রভু বলে কাউকে মানতে চায় না। এটাই হচ্ছে বিএনপির অপরাধ, এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার অপরাধ। তাই তাকে একটি একটি ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে দীর্ঘ 2.5 বছর তাকে বন্দী করে রাখা হয়েছে। যে ঘরে বন্দী করে রাখা হয়েছিল তার দেওয়াল থেকে শুধু বালি উড়ে, ধুলা উড়ে। তার কিছুদিন আগেই তিনি লন্ডন থেকে চোখ অপারেশন করে গিয়েছিলেন। তার জন্য ওই কারাগারের ওই রুমটি ছিল একেবারে কবরের মতো। শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কবরে রাখতেই তিনি আনন্দ লাভ করেছেন। এই কারণে পুরো আইন কানুনের তোয়াক্কা করেননি, কোনো কিছুর তোয়াক্কা করেনি। যে অভিযোগ তার বিরুদ্ধে, ওই অভিযোগের সাথে বেগম খালেদা জিয়ার কোনো যোগাযোগই নাই, কোনো সংশ্লিষ্টতাই নাই। ওইটার উপর তার ক্যাগার উপর রায় দিয়ে দিল 5 বছর। আবার যত উপরের কোর্টে যাওয়া যায় তারা আরো বেশি করে রায় দেয়। এটাই বড় হয়েছে যে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ, যে আক্রোশটা তিনি সম্পাদন করছেন আদালতের মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তার আমলে কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার? শেখ হাসিনা যে যা বলতো তাই। শেখ হাসিনা হচ্ছে সুপ্রিম কোর্টের উপরে। শেখ হাসিনা এমন ফ্যাসিস্ট যে তার কথায় সব আইন, আদালত, আইন যা লেখা থাক কোনটার কোনো দাম নাই। শেষ কথা হচ্ছে কোনো কিছুই তিনি মানতেন না। কিসের আইন? আরে আইন থাকতে শেখ হাসিনার ঢাকায় বাড়ি আছে, সুধা বাবুর নাম শুনেছেন না? যার বাড়ি থাকে সে আর কোনো প্লট দিতে পারে না, তার সন্তানরা পাবে না, কারণ তার বাড়ি উত্তরাধিকার সূত্র তার সন্তানটা পাবে। আপনারা দেখেছেন? ও শুধু ফ্যাসিস্ট। আরে হিটলার তো ফ্যাসিস্ট ছিল, নাৎসি ছিল মুসলিমরা, কিন্তু ওরা টাকা চুরি করেনি, ওদের মধ্যে দেশপ্রেম ছিল। ওরা জার্মান জাতিকে বা ইটালিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করার জন্য তারা ঘোষণা দিয়েছে, অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে এবং বিরোধী দলকে ধ্বংস করে। ও শুধু হিটলারের কাছ থেকে অত্যাচার নিপীড়ন শিখেছে। ও শুধু হিটলারের কাছ থেকে কি করে বিরোধী দলকে গ্যাস চেম্বারের মধ্যে রাখা যায় সেইটা শিখেছে। কিন্তু তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, যে তারা টাকা পাচার করেনি, টাকা লুট করেনি, তারা প্লট দেয়নি, এগুলো কিন্তু শেখ হাসিনা শেখেনি। শেখ হাসিনা ছিল একটা লুটেরা, একটা দস্যু দলের সর্দারজি। তাহলে আপনার পূর্বাচলে তার মেয়ের নামে 10 কাঠা প্লট, তার ছেলের নামে 10 কাঠা প্লট, তার ভাগ্নির নামে 10 কাঠা প্লট, তার ভাগ্নের নামে 10 কাঠা প্লট, সব মিলিয়ে 60 কাঠা প্লট। এই যে এখন জানা গেল, যা মনে করেছে তাই করেছে। তারা যদি কোনো সুন্দর বাড়ি দেখেছে, যদি শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারে কেউ যদি মনে করতো ওই বাড়িটা আমাকে দিতে হবে, তারা আর একটা আইন বানিয়ে টানিয়ে ওদের দখল করে। এই ধরনের একটি গবুচন্দ্র রাজার আর গবুচন্দ্র মন্ত্রীর রাজত্ব শেখ হাসিনা কায়েম করে। এই রাজত্বের অবসান ঘটেছে 5ই আগস্ট 2025।